লাউ চিংড়ি খেতেও যেমন সুন্দর আর তেমনি স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। চলুন আজকে আপনাদের দেখাই লাউ চিংড়ির রেসিপিটা। প্রথমেই লাউয়ের খোসা ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে লাউটাকে কেটে নিতে হবে। অনেকেই লাউ চিংড়িতে আলুর ব্যবহার করেন না, তবে আগেকার দিনে কিন্তু আলুর ব্যবহার করা হতো, কারণ পরিবারগুলো তো বেশ বড়ই ছিল আর আলু দিলে তরকারিটা মজাও ভালো। তাই ছোট একটা আলু ডুমো করে কেটে নিলাম আর চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে তুলে রেখে কড়াইতেই আরেকটু তেল দিয়ে একে একে গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়নের সুগন্ধ বেরোলে টুকরো করা আলুগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হলে আগে থেকে কুচানো লাউ কড়ার মধ্যে দিয়ে একে একে নুন, হলুদ এবং আদা ও জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। কিছু পরে ঢাকনা খুলে নিয়ে একটু ওপর থেকে চিনি, কাঁচা লঙ্কা চেরা এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরও 5-10 মিনিট জল ছাড়া হালকা আঁচে মাঝে মধ্যে নেড়ে চেড়ে জল শুকিয়ে নিলেই তৈরি আমার স্বাদের লাউ চিংড়ি। আমার এই লাউ চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না।